আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। প্রতিদিনের মতন আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর এই তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি। তো এই যে দেখেন আজকে হলো এই যে আমার গাছগুলো একটু পরিষ্কার করে দেব। মানে পরিষ্কার বলতে প্রতিদিনই কিন্তু এই যে এগুলো দেখি, বললামই তো আমি আমার ছেলে এত ধরি গাছ ধরতে ধরতে গাছগুলো একবারে ক্লান্ত হয়ে গেছে। দেখেন এক্কেরে কেমন জানি দুর্বলের মতন হয়ে আছে। তো তরমুজের বিচিও ফেলেছিলাম, মানে ফেলেছি বলতে গাছ উঠবে এই জন্য না, এভাবে খাওয়ার সময় আর কি হাতে ছিল, তারপরে এখানে পাশে ফেলেছিলাম। তো ওই গাছগুলো উঠেছে, তো ওই গাছগুলো ওঠার পরে এখন এগুলো তো আর আমি করব না, এই গাছের সাথে রাখবো না, বা তরমুজের গাছ কোথায় বা হবে, তো সেজন্য টেনে টেনে তুলে ফেললাম। আরেকটা খুশির খবর আছে, হঠাৎ করেই দেখলাম যে আমার পুঁইশাক গাছে এগুলো ফ্রিজে রেখেছি আর কি, মানে কিনে আনার পর ফ্রিজেই ছিল। তারপর সেই ডান্ডগুলাই আমি লাগালাম, তারপর দেখে যে দেখেন একদম কি সুন্দর কলিগুলো ছাড়ছে, খুব সুন্দর কলি, অনেক আর কি কলি বলতে পাতার পুলকি আছে না, ওইগুলা ছাড়ছে, মানে হবে। তো দেখেন মাশাল্লাহ দিলে কিন্তু এখন আফসোস লাগছে, এখানে তো গরম শেষ হয়ে গিয়েছে, একটু বৃষ্টি হয়েছে, তো সেতে অনেক ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এরকম মনে হচ্ছে। তো জানি না কতটুকু হবে না কি, আল্লাহই জানে, আল্লাহ যদি রাখে তাহলে হবে। আর এই যে দেখেন এগুলো দেখে তো খুব খুশি আমিও, আমার ছেলে বুঝুক আর না বুঝুক, আমি যেটা বুঝাই সেটাতেই খুশি হয়ে যায়। তো এই যে দেখেন একটু মেঘলাটে, মানে একদম শীতের দিনের মতন পরিবেশটা থমথমা, মানে বৃষ্টি হয়েছে সেজন্য এত কুয়াশায় ভরে গিয়েছে। আরও সকালে চেয়েছিলাম ভিডিওটা করব, তো একটু দেরি হয়ে গেল, বেশি সকালেই উঠেছিলাম, তো সেটা আর পারলাম না, তখন আরও বেশি কুয়াশা ছিল। তো তারপরে এখানে কিন্তু আমি রান্নারও আয়োজন করে নিয়েছি। রান্নার আয়োজন বলতে এখানে আমি এই যে অলরেডি বসায় দিছি, কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। আর এখানে চিকেনটাও কিন্তু আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি, আরও কি যখন রান্না করবো তখন আবার ধুয়ে ধুয়ে দিব। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, বেশি কিছু তো দরকার নেই, চিকেন রান্না করব যেহেতু, ভুনা করব পেঁয়াজ দিয়ে, তো শুধু পেঁয়াজই দিয়ে দিলাম। দেখেন এত গরম হয়ে গেছে, একদম কি বলবো, ধোয়া উঠে গেছে কড়াইটা। তারপরে এই যে দেখেন সিমের মধ্যে সিম ভাজি করতে নিয়েছিলাম, ভিজিয়ে রাখছিলাম এর আগে, ভিজিয়ে ধুয়ে তারপরে আমি কাটি, তার মধ্যে পোকা কি আর করবো। কিন্তু এখানেও মুরগির গোশতের মধ্যে কোনো রকমের পানি অ্যাড করিনি, ওই যে ধুয়ে উঠায় আর কি মশলাটা কষিয়ে তারপরে চিকেনটা দিয়েছি, সেই ভিজা পানি আবার ধুয়ে ধুয়ে দিয়েছি, তো সেইগুলাই অনেক পানি উঠেছে। দেখেন এখনও কষাচ্ছি, যাই হোক ভালো করে কষানোর মধ্যে আমি গোস্তটা একদম কুক করে করে ফেলবো যাতে ভালো করে হয়ে যায় এখানেই। আর পানি দিলেও সামান্য একটু পানি দিব, একদম ঢিম করে রেখেছি আমি, এই যে গোস্তটা যাতে ভালো করে সেদ্ধ হয় বা মশলা যাতে ঢোকে, সেই জন্য একেবারে ঢিম করে মনে করেন ঢেকে রেখেছি। তো আস্তে আস্তে হোক। আর এই পাশ থেকে আমি সিম আর আলু কেটে নিয়েছিলাম, সেটাই এখন ভাজি করব। তো এই যে এখন মাঝে মাঝে একটু লাড়া দিতে হয়, কারণ যদি নিজেদের লেগে যায় সেজন্য। আর কি আর আলু দিব না, শুধু একটু মশলার মধ্যেই কষা কষা ভাব আর কি, এরকম একটা তরকারিটা যখন বেশি মাখা মাখা হয়ে যাবে তখনই আমি নামিয়ে নিব। আর বেশি যেহেতু পানি দেই নেই, একটু মাখো মাখোই রাখবো, তার জন্য বেশি জালও দিই নেই, একদম ঢিপ ঢিপ করে রেখেছি। আর আমার ছেলে জানলা দিয়ে মানুষ দেখছে, আর এই যে শুনতেই পাচ্ছেন আপনারা, পিস্তল দিয়ে গুলি করছে আর খেলছে, ওদের সাথে কথা বলছে। আর আমি একটু ভয় দিতে নিয়েছিলাম, যাই হোক পেঁয়াজটা একটু ভেজে তারপরে সিম আর আলুটা দিয়ে দিলাম। এখানে আমি কিচ্ছু দিব না, লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিব, আর তেল তো অবশ্যই লাগবে। তারপরে একটু লাড়াচাড়া করে মিক্সড করে ঢেকে দিব, ঢেকে আমি সম্পূর্ণ ভাজিটা একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। দেখেন খুবই মজা হয়েছে। আমি একটু হলুদই দিইনি, কারণ যত কম খাওয়া যায় হলুদ। আর এই যে এখানে অনেক হলুদ মরিচ অ্যাড করেছি আজকে, সেজন্য ভাজিতে দেইনি। তো আর এই যে আমার ছেলে প্রতিদিনই ঝাড়ু দিবে বলে, তো একটু দিচ্ছে। তো ও দিতে দিতে আমার আরও যেসব কাজ ছিল, মোছামাছি, চুলা, তারপর আশেপাশে আরও যা যা কাটা বাছা করেছিলাম সেগুলো করে খাওয়া দাওয়া করে মা ছেলে রেস্ট করে আবার বিকালে নাস্তাও চলে এসে পড়েছে। তো এই যে মোবাইলটা নিয়ে যাইনি, নিচে গিয়েছিলাম। তো যাই হোক এই যে বিকেলে নাস্তা খাচ্ছি, এটা খুবই সুস্বাদু। আজকে ভিডিওটা এ পর্যন্তই।